আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করেছেন এবং আমাকে এখানে কিছু বলার জন্য কবুল করেছেন এবং আপনাদেরকে কিছু শ্রবণ করার জন্য শ্রবণ শক্তি দান করেছেন। সেই আল্লাহর দেওয়া ক্ষমতা যেগুলো আমরা পেয়েছি সেইগুলোকে কাজে লাগিয়ে আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলবো এবং আপনারাও শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আজকে খুব সুন্দর একটা বিষয় আমি সিলেক্ট করেছি। সেই বিষয়টা হচ্ছে আমরা কেন আল্লাহর ইবাদত করব। এমন প্রশ্ন আমাদের মনের মধ্যে আসে, আমরা কেন আল্লাহর ইবাদত করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দিয়েছেন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। এটা খুব পরিচিত একটা আয়াত, আপনারা সকলেই এর মানে জানেন। এটা উল্লেখ আছে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে। এর অর্থ হচ্ছে, আই হ্যাভ ক্রিয়েট দ্য ম্যানকাইন্ড অ্যান্ড জিনকাইন্ড অনলি ফর ওয়ার্শিপ মি। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, তাই আমরা আল্লাহর ইবাদত করব। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য কথা, আমরা যখন যুবক থাকি তখন কিন্তু আল্লাহর ইবাদত করি না। আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তখন আল্লাহর ইবাদত করি, অথচ আমাদের কথা ছিল যুবক বয়সে বেশি ইবাদত করা। আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন, আপনি একজন যুবক মানুষ, আপনি শুধুমাত্র ফরজ নামাজ পড়লেন, আর একজন মানুষ যিনি বৃদ্ধ হয়ে গেছেন তিনি ফরজ পড়ছেন, ওয়াজিব পড়ছেন, নফল পড়ছেন, তারপরে সুন্নত পড়ছেন, সব নামাজ পড়ছেন। সেই মানুষটা যতটা নেকি না পাবেন আপনি তার চেয়ে বেশি পাবেন। কেন বলেন তো? কারণ আপনি যুবক। এই যুবক বয়সে এবাদত আল্লাহ খুবই পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে যে তোমরা এবাদত করো, তাই আমরা এবাদত করব। কিন্তু যুবক বয়সে যে আমরা এবাদত কেন করব, এই সম্পর্কে একটা হাদিস আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আপনারা যদি বুখারী শরীফে পড়েন তাহলে বুখারী শরীফ নাম তো সকলেই শুনেছেন। সেই বুখারী শরীফ হাদিস নম্বর 660-এর মধ্যে উল্লেখ করা হয়েছে। সেখানে আল্লাহর হাবিব বলেছেন যে কিয়ামতের দিনে যখন ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা তার ছেলেকে চিনতে পারবে না, ছেলে তার মাকে চিনবে না, সেই ভয়ানক পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতে আশ্রয় দেবেন। তাদের মধ্যে এক শ্রেণী, কোন শ্রেণী জানেন? তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা যুবক বয়সে আল্লাহর ইবাদতে সময়টা অতিবাহিত করেছে। কারণ এই যুবক বয়স এটা হচ্ছে গোল্ডেন টাইম, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমটায় যদি আপনি আল্লাহর ইবাদতে কাটাতে পারেন তাহলে ইউ উইল বি সাকসেসফুল হিয়ার অ্যান্ড হিয়ার আফটার। আল্লাহ আপনার প্রতি অনেক খুশি হবেন এবং আপনাকে ওই কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতে আপনাকে আশ্রয় দেবেন। এবং আর একটা আমি হাদিস আপনাদের সামনে শেয়ার করবো। এটা উল্লেখ আছে তিরমিজি শরীফ হাদিস নম্বর 2416। সেখানে বলা হয়েছে কিয়ামতের দিনে মানুষকে প্রশ্ন করা হবে যে যুবক বয়সে তুমি তোমার সময়টা কেমনভাবে অতিবাহিত করেছো। এটা খুব কড়াভাবে প্রশ্ন করা হবে। মানে এই প্রশ্নের উত্তর যদি আপনি ঠিকমতো না দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে অতিবাহিত করতে দেওয়া হবে না, সেখান থেকে যেতে দেওয়া হবে না। তাই আপনাদের সকলকে এটাই রিকোয়েস্ট করব, আপনারা যুবক বয়সে ইবাদত করবেন। যারা যুবক ভাইরা আছেন, যুবক বোনেরা আছেন, অবশ্যই যুবক বয়সে আপনারা আপনাদের যে মূল্যবান সময় এটা আল্লাহর জন্যে খরচ করবেন। এই সময়টা অবশ্যই আল্লাহর জন্যই খরচ করতে হবে। সময়টা কোনো গার্লফ্রেন্ডের জন্য নয়, সময়টা অবশ্যই আল্লাহর জন্য খরচ করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।